সালামু আলাইকুম। রাজনীতি 360 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেল। বিএনপি এলোমেলো হয়ে গেল। বিএনপি রাজনীতি তছনছ। বিএনপির সকল স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। বিএনপির মাঝে এখন শুধু হায় হুতাশা দেখা দিয়েছে। হায়, হায় করতেছে, হায়, হায় পার্টি হয়ে গেছে। আগে তো হারু পার্টি বলতো, এখন হায়, হায় পার্টি বলতেছে। কারণ রাজনীতিতে এখন নাটকীয় মোড় নিচ্ছে। প্রতিদিনই একেকটা নাটকীয় ঘটনা ঘটতেছে আর রাজনীতির প্রেক্ষাপটটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। ৫ই আগস্টের পর লক্ষ্য করবেন রাজনীতি কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। একেক দিন একেকভাবে, একেক সপ্তাহে একেক দিকে মোড় নিয়েছে। কেউ বলতে পারবে না যে আগামী সপ্তাহে আমাদের দেশের রাজনীতির অবস্থা কী হবে? আমাদের দেশের রাজনীতি কি স্থিতিশীল থাকবে? আজকে যেভাবে আছে এভাবে কি কালকেও থাকবে রাজনৈতিক অবস্থা? নাকি তার থেকে আরো খারাপের দিকে যাবে নাকি আরেকটু ভালো হবে? কারণ আমাদের দেশের রাজনীতি ৫ই আগস্টের পর থেকে টালমাটাল অবস্থায় আছে। একবার ডান দিকে হেলে পড়ে, একবার বাম দিকে হেলে পড়ে, একবার একটু স্টেবল থাকে, আবার সামনের দিকে হেলে পড়ে, নাহলে পিছনের দিকে হেলে পড়ে। এইভাবে প্রতিদিন রাজনীতিতে নাটকীয় ঘটনা ঘটে যাচ্ছে। আর বিএনপিও হিসাব মিলাতে পারতেছে না রাজনীতির। এইজন্য বিএনপি রাজনীতি তছনছ হয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে। রাজনীতি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। বিএনপি ৫ই আগস্টের পর যেভাবে স্বপ্ন দেখেছিল যে আগামী সরকার তারাই আগামী সরকারে যাচ্ছে, গঠন করতেছে এটা নিশ্চিত। এইভাবে যেভাবে পুরো দেশটাকে তাদের মালিক, যেটার এই দেশের মালিক হলো বিএনপি। আগে যেভাবে ভাবতো আওয়ামী লীগ, ঠিক সেইভাবে ৫ই আগস্টের পর বিএনপি ভাবা শুরু করেছে যে বিএনপি দেশের মালিক হয়ে গেছে। কারণ নিশ্চিত তারা আগামী নির্বাচনে ক্ষমতায় যাচ্ছে এবং ২৭০, ৮০, ৯০ আসন পাবে তারা। এটা সত্যিও ছিল অনেকাংশে। এটা সাধারণ মানুষও ভাবছে যে বিএনপি ৭০, ৮০ আসন পাবে, ২৭০, ৮০ আসন পাবে। ২৪-এর ৫ই আগস্টের পর এটা সবচেয়ে আলোচিত বিষয় ছিল যে বিএনপি কত বেশি সংখ্যক আসন পাবে। কেউ বলতো ২৭০, কেউ ৮০, ২৯০। কিন্তু এখন প্রেক্ষাপট পুরো পাল্টে গেছে। এখন না, এই যে বললাম না রাজনীতিতে ৫ই আগস্টের পর থেকে টালমাটাল অবস্থা। কেউ হিসাব মিলাতে পারতেছে না যে আগামীকাল কি হবে? আগামীকালকে রাজনীতির অবস্থা কেমন থাকবে? কি আর ঘটনা ঘটবে? আবার রাজনীতির মোড় ঘুরে যাবে। ৫ই আগস্টের পর থেকে বিএনপির সুবর্ণ একটা সুযোগ এসেছিল যে রাজনীতির মাঠটা দখলে নেয়ার বিএনপির। যা বিএনপির পুরো দখলে থাকতো। বিএনপি সেটা পেয়ে হারিয়েছে, বিএনপি ধরে রাখতে পারেনি ৫ই আগস্টের পরে রাজনীতি। কারণ হেলায়, হেলায় এটা হারিয়েছে। বিএনপি ব্যস্ত হয়ে পড়ছে লুটতরাজে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজিতে। এভাবে বিএনপির হাত থেকে রাজনীতিটা চলে গেল। বিএনপির নেতারা একেক নেতা একেক সময় একেক বিতর্কিত বক্তব্য দিয়ে মন্তব্য করে সমালোচনার ঝড় উঠছে। একাধিকবার, একাধিক নেতা। একেক নেতা দেখা গেছে মির্জা আব্বাসে গত কয়েক মাসে একাধিকবার সমালোচিত হয়েছেন। একাধিক বিতর্কিত বক্তব্য দিয়েছেন। একাধিক বিতর্কের তৈরি করেছেন। ফজলুর রহমান একাধিক বিতর্কের তৈরি করেছেন। আলেম ওলামাদেরকে নিয়ে বক্তব্য দিয়ে, জুলাই আন্দোলনকে নিয়ে বক্তব্য দিয়ে, আলেম ধর্ম নিয়ে বক্তব্য দিয়ে, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বক্তব্য দিয়ে একেকজন একেক বক্তব্যে একেক সময় বিতর্কিত হয়েছেন ওনারা। ওনারা ওগুলিতে ব্যস্ত হয়ে গেছেন। ওনারা রাজনীতিতে ব্যস্ত ছিলেন না ৫ই আগস্টের পর। ওনারা ব্যক্তি স্বার্থে ব্যস্ত হয়ে গেছেন। বিএনপির সকল নেতা, সিনিয়র জুনিয়র সবাই মিলেমিশে একাকার হয়ে লুটতরাজ করছেন। আওয়ামী লীগ চলে গেছে, সেই ফাঁকা ফিল্ডে ওনারা পেয়েছেন যে এবার তো লুটতরাজ করে খেতে পারবো, এবার তো বাধা দেওয়ার কেউ নেই, আমরা ইচ্ছামতো খাবো। ইচ্ছামতো খেয়েছেন, এখন খেয়ে ওনারা পড়ে আছেন। রাজনীতির মাঠে ওনারা নাই। ওনারা খেয়েছেন, লুটতরাজ করছেন, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিতে মত্ত ছিলেন। আর এদিকে রাজনীতির মাঠ অন্যদের দখলে চলে গেল। বিএনপি যে স্বপ্ন দেখছিল তারা সরকার গঠন করবে, সেই স্বপ্নে এক্কেবারে অপমৃত্যু ঘটছে বিএনপির। কারণ এখন সবাই একটা আশঙ্কা করতেছেন, দেশ বিদেশ থেকে সবাই, আপনারা অনেক গণমাধ্যমে দেখবেন, একটু লক্ষ্য রাখলে যে আগামী নির্বাচন যে হতে যাচ্ছে এখানে কে ক্ষমতায় আসবে এটা বলা যাবে না এবং কেউ একক সরকার গঠন করতে পারবে না। এটা সকল বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন ওনারা এই বিশ্লেষণটা দিচ্ছেন ওনাদের মতো করে এবং প্রায় সবার বিশ্লেষণটাই একই রকম, দেশ বিদেশ থেকে যারাই দিচ্ছেন। বিদেশি সংবাদ মাধ্যমগুলিও আমাদের দেশের সামনের রাজনীতি কি হতে পারে, সামনে কে নির্বাচনে যেতে পারে অথবা কে কতটা আসন পেতে পারে, সামনের এই পার্লামেন্ট কি ঝুলন্ত পার্লামেন্ট হবে
ঝুলন্ত পার্লামেন্ট হলে কার লাভ, কার ক্ষতি, দেশের কি পরিস্থিতি হবে, রাজনৈতিকভাবে কে কতটুকু সুবিধা পাবে, এগুলি আলোচনা চলতেছে। এখন সর্বত্রই একটা আলোচনা চলতেছে, যেটা জোরে সোরে খুব আলোচনা চলতেছে, সেটা হলো আগামীর সংসদ ঝুলন্ত হতে যাচ্ছে। এখানে এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ১৫১ আসন পেতে হয়, সরকার গঠন করতে হলে ১৫১ আসন কেউ পাবে না। এটা অধিকাংশের অভিমত, যারা রাজনীতি নিয়ে লেখাপড়া করেন, স্টাডি করেন, সবসময় রাজনীতি নিয়ে থাকেন, যাদের ধ্যান জ্ঞান রাজনীতিতে, এই রাষ্ট্রবিজ্ঞানী যারা আছেন, তারপরে রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন, সাধারণ জনগণেরও একটা মতামত আছে, ওদের মাঝ থেকেও দেখা যাচ্ছে যে প্রায় একই রকম মত, যে আগামী পার্লামেন্ট ঝুলন্ত হতে যাচ্ছে। আগামী পার্লামেন্ট কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তার মানে হলো বিএনপি যে স্বপ্ন দেখতেছিল আগামী সরকার গঠন করবে, সেটা গুড়ে বালি। বিএনপির দুঃস্বপ্ন সেটা পরিণত হলো। বিএনপির মাঝে হাই হতাশা শুরু হলো, বিএনপির মাঝে অস্থিরতা শুরু হলো, বিএনপির মাঝে একটা অস্থির অবস্থা চলতেছে, যেটা বিএনপি টের পাচ্ছে এখন যে বিএনপির ভুলগুলি কি করছে। কারণ বিএনপি ৫ই আগস্টের পর ফিল্ডটা তাদের ছিল, দখলে রাখতে পারেনি। বিএনপি যে কত বড় ভুল করছে, এই সুযোগ বিএনপির জীবনে আর কোনোদিন আসবে না। এটা কিন্তু জামায়াতের দখলে ছিল না। জামায়াত কিন্তু কৌশলে রাজনীতির মাঠে এই ব্যস্ত ছিল এবং রাজনীতির মাঠ দখলে নিয়ে নিয়েছে। রাজনীতিতে যাদেরকে জামায়াতের চরম শত্রু, ঠিক তারাও একই কথা বলতেছে যে জামাত টেম্পো স্ট্যান্ড দখল করে নাই, বাস স্ট্যান্ড দখল করে নাই, জামাত ট্রাক স্ট্যান্ড দখল করেনি, এগুলো নিয়ে ব্যস্ত ছিল না। সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি নিয়ে ব্যস্ত ছিল না। জামাত সুকৌশলে রাজনীতির মাঠ নিয়ে ব্যস্ত ছিল। এই জন্য রাজনীতির মাঠ তাদের দখলে চলে গেছে বিএনপি থেকে। বিএনপির যে মাঠ বিএনপির জন্য প্রস্তুত ছিল, সেই মাঠটা জামাতের দখলে চলে গেল বিএনপির ভুলে। এই কথাটা একদম পুরো সত্যি। কারণ এই কথাগুলি যারা বলতেছেন, এরা জামাতকে দুই চোখের এক চোখেও দেখতে পারেন না, একেবারে পছন্দ করেন না জামাতকে। কিন্তু বিএনপি যে কত বড় ভুল করছে, এরা বিএনপি পন্থী বুদ্ধিজীবী, এরাই বলতেছে। এটা তাদেরই বক্তব্য যে টেম্পো স্ট্যান্ড নিয়ে যারা ব্যস্ত থাকবে, রাজনীতির মাঠটা তাদের হাত থেকে চলে যাবে। জামাতের হাতে রাজনীতির মাঠ চলে গেছে। আগামী নির্বাচনে জামাত বিজয়ী হবে। আর জামাত যদি একদম একক সংখ্যাগরিষ্ঠতা নাও পায়, বিএনপিও পাবে না। আগামী রাজনীতি, আগামীর পার্লামেন্ট ঝুলন্ত হবে। যেটা বিএনপির অনেক দিনের স্বপ্ন ছিল, বিএনপি আগামী সরকার গঠন করতে পারবে। কারণ বিএনপি আগামী সরকার যদি গঠন করতে না পারে, বিএনপি যে ধরনের দল, আওয়ামী লীগ, বিএনপি, এরা যদি দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকে, তাহলে কিন্তু দলে চরম বিশৃঙ্খলা দেখা দেয়, দলে চরম অস্থিরতা দেখা দেয়, দলের ভাঙ্গন তৈরি হয়, ঐক্যবদ্ধ রাখা খুবই কঠিন হয়ে যায়। বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে আগামীতে দলকে ঐক্যবদ্ধ রাখা। ১৭ বৎসর পারছে, সেটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই এক ছিল, এই জন্য দল ছেড়ে কেউ যায়নি। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। এখন আর আগের হিসাব করলে এখন রাজনীতি চলবে না। কারণ এটা হবে অনেক বড় ভুল। ১৭ বছরের হিসাব করে লাভ নাই, সামনে হিসাব করতে হবে। বিএনপি অতীতে এক ঐক্যবদ্ধ ছিল, সামনে থাকতে পারবে কিনা, সামনে রাখতে পারবে কিনা, এটা হলো বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। কারণ বিএনপি আগামীতে এককভাবে সংখ্যা গরিষ্ঠতা পাবে না, এটাই নিশ্চিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।